তালই মশাই যে? হ্যাঁ ভালো। এতক্ষণ অবধি তো সব ভালোই ছিল। হ্যাঁ, এখন ঠিক বুঝতে পারছি না, বুঝলে? আচ্ছা তোমার মা বাড়িতে আছেন? আছেন, এখনো পর্যন্ত আছেন, তবে কতদিন থাকতে পারবে তা বলতে পারছি না। অবাক হয়ে গেলেন মনে হচ্ছে। আসলে ইদানিং বাড়িতে যেসব উপদ্রব চলছে তাতে আমরাই হিমশিম খেয়ে যাচ্ছি, তো মা তার তো বয়স হয়েছে না, তাই বলছি। তোমার বড়দা? আমার বড়দা আপনার জামাই কেউই নেই। আসলে সকলেরই তো কাজকর্ম থাকে নাকি, ঘরে বসে আর কজনের দিন কাটে বলুন? তা মেয়েকে দেখতে যাচ্ছিলেন বুঝি? হ্যাঁ, ওই তোমার বড়দা গিয়েছিলেন সুবর্ণর। কেমন আছে সে? ভালোই, ভালোই আছে, আর আশা করি থাকবেও। শুধু একটাই জিনিস বুঝতে পারি না, বুঝলে, মিছিমিছি কেন যে বাড়ির লোকদের ব্যস্ত করে তোলে। আসলে সে তো অসুস্থ। অসুস্থ? আচ্ছা তালিম মাসে আপনার মেয়ের কি মৃগী রোগ আছে? না, কেন? কোনো অসুখ নেই তার? কোনো অসুখ নেই? আমাদের তো মনে হয় আপনারা এই মৃগী রোগ লুকিয়ে বিয়ে দিয়েছেন। না না না, কখনো না। আমার মেয়ে কখনো এসব ছিল না। তা মাঝে মাঝেই তিনি এমন সব কীর্তি করেন, তাতে তো এমনটাই সন্দেহ হয়। না না, কখনো না। শোনো, আমার কথা বিশ্বাস করো। কালুই মশাই, আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে, চলি। হ্যাঁ, সাহস আছে, আমার সাহস আছে বলেই যেটা আমার বলার সেটা আমি সোজাসুজি বলি। এবার আমি বুঝতে পেরেছি তুমি কাল রাত্রিবেলা কেন বাড়ি ফেরো। তুমি ভয় পেয়ে পালিয়ে গেছে। আমি মিথ্যে বলছি না, তুমি মিথ্যে বলছো। এবার বলো, বলো আমি মিথ্যা কথা বলছি? বলো তুমি ওকে কিচ্ছু বলোনি। কি হলো বলো? সত্যি কথা বলবে। ভয় পাচ্ছ কেন? বলো, কিছু বলছো না কেন? বলো। পারবে না, তুমি সত্যি কথা বলতে পারবে না। কিন্তু কোনোদিন বলনি সত্যি কথা, কাউকে বলনি, এখানে বলনি, আমাকেও বলনি। ছি 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 ছি, লজ্জা লজ্জা। তোর সঙ্গে এক ঘরে থাকি বলে আমার লজ্জা হয়, বুঝলি? তোর মতন হতভাগাকে নিজের ভাই বলতে আমার লজ্জা হয়। ছি 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 ছি। যদি পারতাম না, এখন ধরে তোকে চাপকাতাম আমি, নির্লজ্জ কোথাকার। বড়দা, আমি কি এমন? আবার আমি কি এমন? হ্যাঁ, কোন মুখে কথা বলছিস রে? কোন মুখে কথা বলছিস তুই? হ্যাঁ, কোন যোগ্যতা আছে একটা মেয়ের স্বামী হওয়ার? হ্যাঁ, দিনের পর দিন মিথ্যে কথা বলে এসছিস। ছি। কি হে ভায়া, কখন থেকে ডাকছি, সারাই পাওয়া যাচ্ছে না যে। কোথায় আছো? ইয়ে, কেন, কি হয়েছে? আমাদের কিছু হয়নি, তবে তোমার বোধ করি কিছু হয়েছে। আমার কি আবার হবে? আমার কিছু হয়নি। কিছু খেলে না যে বড়, খাবে নাকি কচুরি? আমার পেট ভরা আছে, আর আমার খিদেও নেই। আসলে অনেক কাজও বাকি আছে।
শোরুম দেখে যাবো। ও আপনি ভালো আছো? তা আছি একরকম, ভালো কি মন্দ তা জানি না। তোমার মা আছেন? কে রেবেকা? ও বিআই মশাই, দাদা, আসুন। সব ভালো তো? বেকা ওনাকে নিয়ে গিয়ে ঘরে বসাও। আসুন। মা, আমি বরং ওনাকে বসাচ্ছি। আচ্ছা, আসুন তাহলে মশাই। আমি আমি আমার সুবর্ণর সঙ্গে একবার দেখা করেই চলে যাব। আপনি ঘরে গিয়ে বসুন, যার দেখা করবে সে নিজে এসে দেখা করবে। সুশীল, ওনাকে নিয়ে গিয়ে বসা। আসুন তাহলে মশাই, আসুন। দিন এটা। আসুন। কই আসুন। এই দিকে। হ্যাঁ চলুন। কি করছো বন্ধু? উঠছো কেন? খুদু দিদি, নিচে বাবা এসেছে না? কই, কেউ তো আসেনি। আমি যে প্রশ্ন শুনলাম, মা বাবাকে। আমি অত শত দেখিনি গো। আর এলে কি তোমায় বলতো না? বলো। খুদু দিদি, তোমাকে ওরা বলতে বারণ করে দিয়েছে না? কি যে বলো না মেজে বউ, আমাকে কি বারণ করবে বলো? তোমাকে ওরা বলেছে বাবা এসেছে, সেটা যেন আমি না জানি, তাই তো? তুমি তাকাও আমার দিকে, দেখো। বলো, নিচে বাবা এসেছে না? হ্যাঁ। আমি যাব বাবার কাছে। তালুই মশাই, এইটা খেয়ে নি।
কেমন আছেন তালির মশাই? বাড়ির সব ভালো তো? ভালো, ভালো আছে, সবাই মোটামুটি ভালো আছে। আপনারা কেমন আছেন? ওই আছি একদম। আচ্ছা, এই ফলগুলো এনেছি ওই আমার সুবর্ণার জন্য। ও ফল খেতে খুব ভালোবাসে তো, আচ্ছা। একটু নিয়ে রাখবেন। আচ্ছা, আমার আমার সুবর্ণের সঙ্গে একটিবার দেখা করা যায়? সুশীল, এটা ঘটিটা নিয়ে যা। বিয়ান, বিয়ান, আমার সুবর্ণের সঙ্গে একটিবার দেখা করা যায়? একটিবার? আসলে আপনার বড় ছেলে যা বললো তারপর থেকে আমি আর কি। বেয়ামশাই, আপনার মেয়ে যা যা ঘটিয়েছে, অন্য বাড়ি হলে তখনই সে বাড়ির অন্য উঠত। ছি ছি, আপনি কি বলছেন? নিতান্ত ছেলে মানুষ, সে কি করে ফেলেছে, এভাবে বলবেন না। মাফ করবেন বেয়ামশাই, এর চেয়ে ভালো ভাষা আমার জানা নেই। তবে এটুকু বলতে পারি যে আপনার ছেলে মানুষ মেয়ে যা যা করেছে জেনে বুঝেই করেছে। মেয়েকে কি কোনো শিক্ষাই দেননি আপনারা? তার সঙ্গে কিভাবে কথা বলতে হয়, কেমন ব্যবহার করতে হয়, কোনটা শোভন কোনটা অশোভন, কিছুই শেখাননি। মা, থাক না এখন। উনি এতটা পথ এসেছেন। থাকবে কেন সুশীল? উনি যখন এত দূর চলেই এসেছেন, তখন মেয়ের গুণের কথা শুনে যান। বিয়ানা, আমি তো কিছুই বুঝতে পারছি না কি করেছে সে। তবে আমাকে যে সুবোধ বলল সুবর্ণ খুব অসুস্থ, আর তো কিছুই জানি না আমি। বিয়ান, সে যদি কোনো অন্যায় করে থাকে, কোনো ভুল করে থাকে, তাহলে আমি তাহলে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার কাছে। আমার কাছে ক্ষমা চেয়ে কি হবে বেয়ামশাই? কিচ্ছু হবে না। সে তো মানতেই চায় না যে সে অন্যায় করেছে। না, আপনি আমাকে বলুন কি অন্যায় করেছে, কি ভুল করেছে, আমি তাকে বুঝিয়ে বলবো। আমি তাকে বুঝিয়ে বলবো। ঠিক আছে বেয়ামশাই, ওইটুকু উপকার না করলে আমার সংসার চলবে। ওর জন্মের পর আপনি এবং আপনার স্ত্রী ওকে যা যা শিক্ষা দিয়েছেন, একটা সংসার ছারখার হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। এরপরে আবার শেখাতে চান, তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? বিয়ান, আমি বুঝতে পারছি ও কোনো একটা গর্হিত কাজ করে ফেলেছে। বিয়ান, ও তো খুব ছোট। আপনি নিজের মতো করে তাকে ঘুরে ফিরে দিন না। কি যে বলেন বেয়ামশাই, সেটা তো আরো গড়িতে হবে। আমি গড়ে পিঠে নেব? সেটা আমাদের পছন্দই করে না। আমরা যা বলি যা করি সব খারাপ। তার মায়ের মতো, আপনাদের বাড়ির সকলের মতো আমরা তো হতে পারলাম না। আমাদের শিক্ষে নেই, দীক্ষে নেই, আমরা ছোট। আমাদের কথা শুনবে কেন? না 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 বিয়ান, ওভাবে বলবেন না। আচ্ছা বিয়ান, আমার মেয়েটির সঙ্গে একটিবার দেখা করা যায় না? সে তো হবার নয় বেয়ামশাই। ও ও, কিন্তু বিয়ান, উমা,
চেঁচাবে না খুদু দিদি, চুপ করো। আমি পড়বো না, আমি ঠিক আছি। তাহলে এবার তুমি উঠছো কেন গো? তোমার শরীরটা তো বড় দুর্বল, বলো। তুমি বড্ড ভয় পাচ্ছ না? আমার কিচ্ছু হবে না। তোমার মতলবটা কি বলো তো? আমি তো কিছু বুঝতে পারছি না। আপনাকে তো আর ভেতর বাড়িতে নিয়ে যেতে পারি না, আর মেজ বউর শরীরটাও এত খারাপ যে নিচে এসে আপনার সঙ্গে দেখা করবে সেটাও সম্ভব নয়। কিন্তু সুবোধ যে বললে, আর সুবোধ হয়তো বলতে ভুলে গেছে যে ভেতর বাড়িতে সবার ঢোকা সম্ভব নয়। খুদু দিদি, আমার হাতটা একটু ধরবে? তুমি কি করতে চাইছো বলো তো? আমি কিছু বুঝতে পারছি না গো। যেহেতু বাবা এসেছে, আমি একটিবার বাবার সঙ্গে দেখা করব। আমি নিচে যাব, আমাকে নিয়ে চলো না। এসব তুমি কি সব বলেছে কথা বলছো গো? আমি তোমাকে নিচে নিয়ে গেলে আজ আর রক্ষে থাকবে বলো? না না, তোমাকে আমার নিচে অব্দি নিয়ে যেতে হবে না। তুমি শুধু আমাকে ওই দরজা অব্দি নিয়ে চলো, তারপর আমি নিজে নিজে ঠিক চলে যাব। কি করে যেতে পারবে তুমি? ঠিক করে তো দাঁড়াতেই পারছো না গো। পারবো, ও দেয়াল ধরে ধরে আমি ঠিক চলে যাব। ওরে বাবা, সাদে কি আর মুক্ত বামনি বলে তুমি ডাকা যাবো? আমি ওসব পারবো না গো। আমার দিব্যি খুদু দিদি, আমাকে তুমি দরজা অব্দি নিয়ে চলো। দিব্যি দিলে কেন? তো ভারী বিপদে পড়লাম আমি। আমি তোমায় কি করে ধরবো বলো? আমার তো হাত নোংরা। হোক নোংরা, তুমি আমাকে নিয়ে চলো না। আসো দেখে, আস্তে ওঠো, চলো। তোমার শাওরি আজকে জানলে না, হাতেই আমার মাথা কাটবে। আজই মনে হয় আমার এবারই অন্ন ঘুচলো গো। কিচ্ছু হবে না, আমি বলছি, তুমি দেখো কিচ্ছু হবে না। তুমি না খুব ভালো খুদু দিদি।